ভোট মিটেছে অনেক দিন, ক্ষমতার পালাবদলও ঘটে গিয়েছে বঙ্গে। বর্তমানে লড়াই চলছে মমতা ঋতব্রতদের মধ্যে, আর মাঝখান থেকে মজা নিচ্ছেন জ্ঞানেশ কুমার। এবার মমতাকে নিয়ে বড় কথা বলে দিলেন জ্ঞানেশবাবু। 26-এর বিধানসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যে সেই সময় ক্ষমতায় থাকা তৃণমূল সরকারের সংঘাতের সেই শুরু। বারবার কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যত দিন এগিয়েছে, প্রচারে হোক বা জনসভায়, কমিশনের বিরুদ্ধে চাচা ছোলা ভাষায় আক্রমণ করতে দেখা গিয়েছে মমতাকে। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি নির্বাচন কমিশন তথা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। এবার মিটে গিয়েছে ভোট, বদলেওছে সরকার। কি বলছেন জ্ঞানেশবাবু? সূত্রের খবর, সম্প্রতি এই বিষয়ে কথা বলতে গিয়ে ঘনিষ্ঠ মহলে জ্ঞানেশ কুমার বলেছেন, ভেবেছিলাম উত্তর দেব, কিন্তু বাংলার জনগণই তো উত্তর দিয়ে দিয়েছে। এর থেকে তো আর বড় উত্তর কিছু হয় না। সম্প্রতি দিল্লিতে সাংবাদিকদের নিয়ে জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ উঠে আসে। জ্ঞানেশ কুমার হেসে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো দিদি, ভাইকে যা বলার বলেছেন, আমি আর কি উত্তর দেব? বাংলার মানুষই তো সেই জবাব দিয়ে দিয়েছে, আমার আর কিছু বলার সাজে না। এ কথা বলে মুচকি হাসেন জ্ঞানেশ কুমার। অর্থাৎ সামান্য কথার মধ্যে দিয়েই একটা যোগ্য জবাব কিন্তু দিয়ে দিলেন জ্ঞানেশবাবু। শুধু মৌখিক আক্রমণ নয়, নির্বাচনের আবহে জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে একাধিক চিঠিও পাঠিয়েছিলেন মমতা। পরে তিনি নিজে কমিশনে গিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে। বেরিয়ে বলেছিলেন, এই রকম মিথ্যাবাদী কমিশন আমি কখনো দেখিনি। বহুদিন রাজনীতি করেছি, এই রকম ঔদ্ধত্য আগে দেখিনি আমি। কমিশনকে অহংকারী বলেও কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এত রাজনীতি করেও কাজের কাজটা কিন্তু করতে পারেননি। হেরে ভূত হয়ে গিয়েছেন তিনি। বর্তমানে গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন তিনি।